হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আরো একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি। তো আমাদের আজকের ব্লগ হতে চলেছে কৈখালী, সুন্দরবনের সেই ছোট্ট একটা জেটি ঘাট কৈখালী, সুন্দরবনের শেষ ঘাট বা অন্তিম ঘাট। এখন আমি চলে আসলাম মহিষমারি হাট। তো মহিষমারি হাট জাস্ট ক্রস করব। মহিষমারি হাটের পরে আমরা যাব পাঁচুয়াখালীর দিকে আগিয়ে পাঁচুয়াখালী ব্রিজ টপকে আমরা কেল্লার উদ্দেশ্যে যাব। কেল্লা ব্রিজের পাশ দিয়ে একটা ঢালাই রাস্তা নেমে গেছে, ওই ঢালাই রাস্তাটাই দিয়ে আমরা যাব। ওখান থেকে আমরা জামতলা থানার সামনে গিয়ে উঠে যাব। ওখান থেকে আরো 5 কিলোমিটার কৈখালী। তো এখন আমরা পাঁচুয়াখালীর ঠিক কাছাকাছি চলে এসেছি। পাঁচুয়াখালী ব্রিজে জাস্ট এই উঠলাম। পাঁচুয়াখালী ব্রিজটা ছোটবেলা শুনেছিলাম যে ব্রিজের কাজ চলছে, তারপরে আর কোনোদিন আসার সুযোগ হয়ে ওঠেনি। সত্যি ব্রিজটা খুব অসাধারণ লাগছিল ও চারপাশের প্রকৃতি পুরো একদম গাঢ় সবুজ হয়ে আছে। নদীটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিয়ালি নদী। নদীটা পুরো শুকিয়ে এসেছে, জানি না নদীতে জোয়ার ভাটা খেলে কিনা। এখন আমি চলে আসলাম কেল্লা ব্রিজের পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটা নেমে গেছে জামতলা যাওয়ার জন্য, ওই ঢালাই রাস্তায় আমি ঢুকে গেলাম। তো এই রাস্তাটা আমার বেছে নেওয়ার কারণ হলো এটা পুরো একদম গ্রামের ভিতর দিয়ে গেছে, গাছগাছালি দিয়ে সাজানো একদম গ্রাম। এক সাইডে গ্রাম আছে, এক সাইডে নদী আছে, নদীর চর এটা যেটা রাস্তাটা যাচ্ছে, এটা নদীর চর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর অসাধারণ লাগছিল, চারপাশের প্রকৃতি একদম পুরো গাঢ় সবুজ হয়ে আছে। খুবই অসাধারণ একটা ফিলিংস আসছিল মনের মধ্যে। তো এখন কিন্তু পারফেক্ট সিজন চলছে সুন্দরবন ভ্রমণের জন্য। তো সুন্দরবন ভ্রমণ করার জন্য দুটো সাইড হয়, একটা হচ্ছে বেঙ্গল সাইড আর একটা টাইগার সাইড। তো বেঙ্গল সাইডে যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে কৈখালী আসতে হবে। তো কৈখালী কিভাবে আসবেন না আসবেন সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। ও যারা সুন্দরবন ভ্রমণ করতে ভালোবাসেন বা আসার ইচ্ছা আছে তারা কিভাবে আসবেন বা কেমনভাবে আসবেন, কোথা থেকে আসলে সুবিধা হবে বা কত টাকা খরচ হতে পারে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। সেই কারণে বলছি ভিডিওটা না স্কিপ করে পুরো দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অবশেষে আমি চলে আসলাম কৈখালীর ঠিক কাছাকাছি। তো যদি সুন্দরবন কেউ আসার প্ল্যান করে থাকেন তাহলে আপনারা বেঙ্গল সাইড দিয়ে যদি ভ্রমণ করতে চান তাহলে প্রথমে একটা লঞ্চ আপনাকে ভাড়া করতে হবে। তো এখানে 2 দিনের প্ল্যান হয়, সব থেকে কম 2 দিন, তার উপরে 3 দিন করতে পারেন বা 4 দিন করতে পারেন। তার জন্য যে আপনি লঞ্চ ভাড়া করবেন সেই লঞ্চের মালিকই আপনার সব কিছু পাস সংক্রান্ত যা কিছু সমস্যা থাকে সেগুলো কিভাবে করতে হবে না করতে হবে সেটা লঞ্চের মালিক আপনাদেরকে জানিয়ে দেবে। তো এই ধরনের প্ল্যানে আপনার লঞ্চ একটা হয় 21 জনের পাশের একটা লঞ্চ হয়। তো আমি বেশি জনের পাশের লঞ্চের কথা আমি বলবো না, 21 জনের পাশের লঞ্চের কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। 21 জনের পাশের লঞ্চ যদি আপনি ভাড়া করেন এবং যদি 2 দিনের প্ল্যান রাখেন বা 3 দিনের প্ল্যান রাখেন তাহলে ধরে নিন আপনার 55 থেকে 60 হাজার টাকা খরচা হতে পারে। এবার সেটা মাথা পিছু আপনি ভাগ করে নেবেন যে কত করে আসছে। তো খাওয়া দাওয়া থাকা সব কিছুই লঞ্চের উপরে হবে পুরো সম্পূর্ণ 2 দিন বা 3 দিন যদি আপনি করেন। তো কিভাবে যোগাযোগ করবেন বা কেমনভাবে যোগাযোগ করবেন বা কাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের সুবিধা হবে এবং একটু কমে আসবে তার সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো এখন বাজে বেলা 2টো। তো এখন খাওয়া দাওয়া সারার জন্য আমরা কৈখালীতে চলে আসলাম। কৈখালী যে মাছের আড়ত আছে সেই মাছের আড়তের দিকেই আমরা যাচ্ছি। মাছের আড়তে ওখানে 2 থেকে 3টে সম্ভবত রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টে যে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নেব। যদি মাছ পাই তো খুবই ভালো, মাছ না পেলে সবজি বা যা কিছুই পাবো সেটা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে কৈখালী আশ্রম ও কৈখালীর যে মূল পার্ট যেটা কৈখালীর একদম মানে বিচের মতো সাজিয়ে রেখেছে খুব সুন্দরভাবে, এবং এখন সরকারি যে লাইট পোস্টগুলো হচ্ছে সোলার লাইট পোস্ট, সেই লাইট পোস্টগুলো এত সুন্দরভাবে ডিজাইন দিয়ে লাগানো আছে, খুবই অসাধারণ লাগছে দেখতে। অনেক ভিডিওতে দেখছিলাম, তো যার কারণে আমিও বেরিয়ে চলে আসলাম ভিডিওগুলো করার জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা নেক্সট ভিডিওতে আরও বেটার কিছু দেওয়ার। তো এই যে অফিসটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই অফিসটা কিন্তু ফরেস্ট অফিস আছে। যারা সুন্দরবন ভ্রমণ করতে আসেন, ভ্রমণের যে পাস সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার জন্য কথা বলতে হবে এই অফিসে, ও এই অফিস থেকে পাস আপনাদেরকে কালেক্ট করতে হবে। তো এই ছিল সুন্দরবনের ভ্রমণের, বেঙ্গল সাইডের ভ্রমণের যে ফরেস্ট অফিস, মেন ফরেস্ট অফিস, সেটাই দেখালাম। ও এই ফরেস্ট অফিসের অপোজিটে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন নদীর ওপারটা, ওগুলো কিন্তু পুরো জঙ্গল। ওর ওপার কিন্তু আর কোনো গ্রাম বা সড়ক কিছুই নেই। তো এপারে এই যে জেটিঘাটটা দেখা যাচ্ছে, এই জেটিঘাটটা কিন্তু সম্পূর্ণ নতুন বানানো হয়েছে। তো এর আগে আমি যখন এসেছিলাম এই জেটিঘাটটা দেখিনি। তো এই জেটিঘাটটা আমার দেখে মনে হলো সম্পূর্ণ নতুন বানানো হয়েছে। তো এখান থেকে নদীর চর দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওটা আস্তে আস্তে সামনে গিয়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন মাছের আড়তের ঠিক কাছাকাছি চলে এসেছি। আমার পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কৈখালী আশ্রমের এরিয়া আছে। ও আশ্রমের এরিয়াটা কিন্তু অনেক বড়। তো আশ্রমের ভিতরে গিয়ে পুরো ফুল ভিডিও আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। তার আগে খাওয়া দাওয়া সেরে নেব আমরা। বেলা অনেক হয়ে গেছে, এখন 2 প্রায় বেজে গেছে। তো আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম মাছের আড়তের মধ্যে। তো ওপারে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট আছে, আর এপারে দুটোই রেস্টুরেন্ট আছে। তো আমরা এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া সেরে নেব। তো এখানে জিজ্ঞাসা করলাম মাছ ভাত কেমন কি আছে। মাছ আছে বললো, ভোলা মাছ হবে। তো মাছ ভাত 130 টাকা করে প্লেট বললো। তো আমরা দিয়ে দিতে বললাম। তো প্রথমে ভাত দিয়ে গেল। তো ভাতটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর চালের ভাত ছিল, দেখতেই পাচ্ছেন। তো একটা সবজি এখানে দিয়ে গেল, ভাজা করেছিল একটা সবজি, সেটা দিয়ে গেল। তো আমরা জাস্ট তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেব। সেরে নেওয়ার পর পুরো বাকি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ও ভিডিওটাকে না স্কিপ করে পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে জাস্ট বেরিয়ে পড়লাম। তো যদি কোনো খেয়া পাই, এই সামনে একটা ঘাট আছে, ওই ঘাট থেকে যদি কোনো খেয়া পাই তাহলে কাঁটামারি হাট যাব। তো কাঁটামারি হাটটা কিন্তু একদম প্রপার সুন্দরবনের মধ্যে আছে, মানে নদীর ওপারের যে চরটা দেখতে পাচ্ছেন একটু সামনে, ওদিকে গেলে কাঁটামারি হাট আছে। তো কাঁটামারি হাটে গিয়ে আপনাদের সঙ্গে, কাঁটামারি হাটে একটা বড় মাছের আড়ত আছে, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরবো যদি খেয়া পাই। তো এখানে জিজ্ঞাসা করলাম যে খেয়া একটু আগে বেরিয়ে গেছে, আজকে সম্ভবত আর কোনো খেয়া নেই। ওপারে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কাঁটামারি হাটের এরিয়া আছে। তো যদি খেয়া আজকের পেয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে কাঁটামারি হাটের ভিডিও শেয়ার করব। তো আমরা এখন ঘাটের কাছাকাছি চলে আসলাম, দেখতে পাচ্ছি কোনো খেয়া নেই আজকে আর। ওখানে তো অলরেডি আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো বললো যে খেয়া অলরেডি চলে গেছে। তো আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম কৈখালী মেন যে ঘাট আছে কৈখালীর, সেই ঘাটে চলে আসলাম। এই ঘাটে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুন্দরবন যে বেঙ্গল সাইড ভ্রমণ করার যে লঞ্চগুলো এখান থেকে ভাড়া পাওয়া যায়, সেই লঞ্চগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। প্রত্যেকটা লঞ্চ এক একটা আলাদা আলাদা লুক দিয়ে রেখেছে, খুবই অসাধারণ। এবং লঞ্চের মধ্যে আপনার সব কিছুই আছে, থাকার জায়গা, খাওয়ার জায়গা ও টয়লেট বাগেরা সব কিছুই আছে। তো যদি কেউ ভ্রমণ করতে ভালোবাসেন সুন্দরবন বা ভ্রমণ করার ইচ্ছা আছে, তো ভিডিওটা না স্কিপ করে পুরো দেখবেন, তাহলে সম্পূর্ণ ডিটেলসে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আসলে সুন্দরবন ভ্রমণের জন্য আপনার সুবিধা হবে। তো আমরা এখন আশ্রমের মেন গেট দিয়ে আশ্রমের মধ্যে আমরা ঢুকে গেলাম। তো আশ্রমের ভিতরে ঢুকতেই সঙ্গে সঙ্গে আশ্রমের যে ভিউটা ভিতরে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, গাছগাছালিতে একদম পুরো সম্পূর্ণ ভরপুর আছে এবং প্রচুর লোকের সমাগম। কেন এখন পারফেক্ট সিজন চলছে, প্রচুর লোক বেড়াতে আসছে। সুন্দরবন না ভ্রমণ করতে আসলেও শুধু কৈখালী ঘোরার জন্য বা একদিনের পিকনিকের জন্য কৈখালীতে প্রচুর লোক আসছে। তো আশ্রমের মধ্যে আমরা চলে আসলাম অলরেডি। আশ্রমের এটা একটা বিল্ডিং করা আছে, জানি না বিল্ডিংটা কি কাজে লাগে। তো বিল্ডিংয়ের মধ্যে তো ঢোকা নিষেধ আছে, তো দেখাতে পারবো না বিল্ডিংয়ের পুরো ভিডিওটা।
তো এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা রামকৃষ্ণ মন্দির আছে, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং হেভি কালারফুল, খুবই অসাধারণ লাগছিল। জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনাসামনি দেখতে খুবই অসাধারণ। আপনি বলতে পারেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো আশ্রমের এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছগুলো সুন্দরভাবে কাটিং করে কত সুন্দরভাবে সাজানো আছে। আশ্রমের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। সামনে যেটা দেখতে পাচ্ছেন ডান হাতে, এটা কিন্তু আশ্রমের পুকুর আছে, পুকুরটাতে প্রচুর মাছ ছাড়া আছে। আশ্রমের এপারে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়ার ওপারে কিন্তু যে নদীটা আপনারা দেখছিলেন, ওই নদীর এরিয়া ওপারে যেটা আছে, নদী আছে, যে ব্যারিকেডটা দেখছিলেন সেই ব্যারিকেডের সাইড ওটাই। তো আশ্রমের ভিডিও এর আগে করতে দিত না, এখন দেখছি আশ্রমের মধ্যে ঢোকার পর দেখলাম যে সবাই ভিডিও করছে, তাই আমিও ভিডিও বানিয়ে নিলাম। তো আশ্রমের এরিয়াটা কিন্তু অনেক বড় এবং এই আশ্রমটা কিন্তু প্রচুর নামকরা আশ্রম। এই আশ্রমের মূল শাখা আছে মইপিঠে, সম্ভবত মইপিঠ বা নিমপিঠ এরকম কিছু একটা জায়গায়। আশ্রমের কিন্তু এই কৈখালিতে একটা হোটেল বানানো আছে, যেখানে গেস্টদের থাকার জন্য একটা হোটেল এরা বানিয়ে রেখেছে একদম পুরো নদীর চরে। ওই হোটেলটা কিন্তু আপনার বুকিং করতে গেলে আপনার মইপিঠ যে আশ্রমের যে মূল শাখা আছে ওখান থেকে কিন্তু আপনাদের বুকিং করে আসতে হবে। তো সেই যে হোটেলটা আছে সেই হোটেলের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা না স্কিপ করে পুরো দেখার অনুরোধ রইল। আমরা এখন আশ্রম থেকে জাস্ট বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমরা এখন এগিয়ে চললাম কৈখালির যে নদীর যে পাড় আছে, পাড়টা সুন্দরভাবে সরকারি যে লাইট পোস্টগুলো হয়, সোলার লাইট পোস্ট, সেগুলো সাজিয়ে রেখেছে সুন্দরভাবে, সেই দিকে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আশ্রমের যে হোটেলটা বানানো ছিল, হোটেলটা এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো আশ্রমের হোটেল। এই আশ্রমের হোটেলটা কিভাবে বুকিং করতে হয় না করতে হয় সব কিছু তো বলে দিয়েছি। যদি বুকিং করতে চান কেউ, তাহলে আশ্রমের যে মূল শাখা আছে মইপিঠে, তো আপনাদের সেখানে যোগাযোগ করতে হবে, সেখান থেকে বুকিং করে আসতে হবে, তাহলে আপনি এখানে থাকতে পারবেন। ও কৈখালির যে সুন্দর যে ভিউর যে মজাটা, সেই মজাটা এই হোটেলের বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নিতে পারবেন। তো এই আশ্রমের যে হোটেলটা আছে, হোটেলটা কিন্তু অনেকটাই বড়, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এগিয়ে চললাম পুরো বিচের দিকে। এটা বিচ বলবো না, একটা নদীর একটা বাঁধ। তো বাঁধটাকে খুবই সুন্দরভাবে সাজানো আছে পিকনিক করার জন্য। একদিনের জন্য যদি পিকনিক করার কেউ প্ল্যান করে থাকেন তো অবশ্যই চলে আসবেন। জায়গাটা খুবই অসাধারণ, ও এখানে বিকালের যে আবহাওয়াটা, নদীর পাড়ে বসে মজা নিতে খুবই অসাধারণ লাগে। প্রচুর লোকের মেলা জমে যায় এখানে, নিশ্চয়ই বুঝতে পারছেন। দোকান পাটে ভরপুর হয়ে গেছে, প্রচুর লোকের চলাফেরা আছে এখানে। ও এখানকার যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এখানকার লোকাল কিন্তু কেউ নেই, সব কিন্তু এখানে ঘুরতেই এসেছে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা কিন্তু মাতলা নদী। আর নদীর ওপারের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, সম্ভবত ওটা ঝড়খালির এরিয়া বা গরান বোসের কোনো এরিয়া হবে। প্রচুর লোকের মেলা হচ্ছে এখানে, খুবই অসাধারণ লাগে এখানে বিকালবেলা বসে একটুখানি সময় কাটাতে, বন্ধু বান্ধব এসে গল্প করতে
খুবই অসাধারণ লাগে, ফিলিংসটা পুরো সম্পূর্ণ আলাদা, যেন মনে হয় আলাদা কোনো জগতে এসে বসে আছি। খুবই অসাধারণ। এই যে লাইট পোস্টগুলো দেখতে পাচ্ছেন, লাইট পোস্টগুলো একদম সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে লাগিয়েছে। এই লাইট পোস্টগুলো যখন রাত্রেবেলা জ্বালানো হয় সন্ধ্যার পরে, তখন কিন্তু ভিউটা আরও অসাধারণ লাগে, খুবই সুন্দর। সুন্দরবন ভ্রমণের যে প্ল্যানটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই প্ল্যানটা বুকিং করতে গেলে আপনারা কিভাবে বুকিং করবেন না করবেন সম্পূর্ণ ডিটেলস আমার পরবর্তী ভিডিওতে আসতে চলেছে। আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।